দেখছেন সিলেট পোস্ট টিভি। দুস্থ, অসহায় ও নির্যাতিত মানুষের কল্যাণে নিবেদিত সংগঠন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের কার্যক্রম আমরা এখন শুরু করতে যাচ্ছি। শুরুতে তেলাওয়াত করবে ছোট ভাই আব্দুল্লাহ আল হাসান। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم. এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং কৃষক দলের মহানগরের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির শাহিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই যে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের এই অঞ্চলের একটি গরিব এবং এটি অসহায় ছাত্রদের মাদ্রাসায় আজকে ইফতার মাহফিল আয়োজন করেছেন। এজন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এই সংগঠনকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমাদের শহরের বিভিন্ন মাদ্রাসাগুলার অনেক মাদ্রাসা আমি গেছি, ভালো অবস্থান, কিন্তু এটা আমিও সিটি কর্পোরেশন কাউন্সিলর ছিলাম 10 বছর সিলেট সিটি কর্পোরেশনে, কিন্তু আমি দেখছি এটা সিটি কর্পোরেশনের ভিতরে হলেও নতুন হয়তো এলাকা হয়েছে, কিন্তু এই এলাকাটা খুব নিম্নমানের রয়েছে। হয়তো আমাদের সমাজে বিত্তবান যারা আছেন তারা যদি এগিয়ে আসেন ইনশাল্লাহ এই মাদ্রাসাটা অবশ্যই ভবিষ্যতে আরও সুপ্রতিষ্ঠিত হবে এবং ছাত্রদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো না অনেকে। তা আমি বিশেষ করে আবারও রমজানে তো আমাদের মূলত একটি যে ইফতার মাহফিলের আয়োজন করে যে সংগঠন, এই সংগঠনকেও আমি আবারও অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করব এই মাদ্রাসায় যারা ছাত্ররা আছেন তাদের কল্যাণে, মাদ্রাসার কল্যাণে সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এসে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। মাদ্রাসার সহযোগিতার মধ্য দিয়ে এই যে ছাত্ররা যারা আছেন তাদেরও লেখাপড়ার জীবনমান উন্নত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক শেখ লুতুর রহমান। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির। মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকে এই ইফতার মাহফিলের উপস্থিত রয়েছেন সিলেট মহানগর কৃষক দলের সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, আজকের প্রধান অতিথি হুমায়ুন কবির শাহিন ভাই। এখানে উপস্থিত হয়ে ধন্য করেছেন বালুচর ফেম একাডেমি স্কুল অ্যান্ড কলেজের 2 পরিচালক আমরা পেয়েছি, আমার বন্ধু ফারুক ভাই ও মাসুক ভাই। রয়েছেন সিলেট মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ এবং আমাদের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সিনিয়র সহসভাপতি শহীদ ভাই, আমার মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবিদ মনসুর এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ভাই, সহসভাপতি লুৎফুর রহমান শিকদার ভাই, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল সালাম ভাই সহ আমার রুয়েল ভাই মানবাধিকার কর্মী
সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি 2020 সালে গঠিত হয়েছিল। সেই 2020 সালে গঠন হওয়ার পর থেকেই আমরা বিভিন্ন কার্যক্রম করে আসছি। আমি বারবারও আপনাদেরকে বলি, এটা আমার মুখের কথা নয়, মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির ফেসবুক পেজ আছে, সেটাই গেলে আপনারা এই কার্যক্রমগুলো দেখতে পারবেন। আমরা প্রতি বছরের মতো এবারও আমরা গরিব এতিম অসহায় ছাত্রদেরকে নিয়ে এই মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি আজকের ইফতার মাহফিলে। তাদেরকে নিয়ে আমরা এই ইফতার মাহফিলে শরিক হয়েছি এবং মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি প্রত্যেক সময় চায় মানুষের পাশে থাকতে, মানুষের সুখ দুঃখের সাথে শেয়ার হতে এবং মানবাধিকার কল্যাণ সোসাইটি অনুসন্ধান কল্যাণ সোসাইটি অনুসন্ধান করে যারা বিপদগ্রস্ত মানুষ আছে তাদের পাশে সব সময় আসে এবং থাকবে। আমি ধন্যবাদ জানাই আজকের এই মাদ্রাসার দলদলি মাদ্রাসার আমার প্রিন্সিপাল সহ হুজুর, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সুযোগ দিয়েছেন। আমরা গত বছর আগের বছর এখানে আমরা করেছিলাম। আমি তাদের এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই এবং বলবো দলদলি মাদ্রাসা কিন্তু অনেক কষ্টে করে 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 আজ এই পর্যায়ে এসেছে। আমি যারা ভিডিওটি দেখবেন, আমি অনুরোধ করব, দলদলি মাদ্রাসায় একটা বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংয়ের ছাদ এই পর্যন্ত হয়েছে, বাকি অন্যান্য কাজগুলো রয়েছে। আপনারা ভিডিও দেখলে দলদলি মাদ্রাসায় এসে যোগাযোগ করে যদি আপনারা মানে মনের ইচ্ছা থাকে মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য, তাহলে এখানে এসে দিবেন, আমি অনুরোধ করব। আর এখন বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিন আপনারা যে ছাত্রদেরকে নিয়ে, গরিব অতি অসহায় ছাত্রদেরকে নিয়ে এখানে বসেছি, আমি এটাই বলবো, আপনারা সবাই এই ছাত্রদের পাশে দাঁড়ান এবং ছাত্রদেরকে সহযোগিতা করুন, তাদের সুখ দুঃখের দিকে খেয়াল রাখুন এবং আপনার আশেপাশে যে ছাত্র গরিব অসহায় মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্রছাত্রী গরিব থাকে, তাদের পাশে দাঁড়ান, এই আহ্বান জানিয়ে আমি আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব আব্দুল শহীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন করা হয়েছে মানবাধিকার ও অনুসন্ধান সোসাইটির সিলেট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। এই দলদলি মাদ্রাসার এতিম অসহায় ছাত্রছাত্রী সবাইকে নিয়ে আজকে ইফতারের আয়োজন করা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানবাধিকার ও অনুসন্ধান সংস্থার মাধ্যমে আরও বড়োভাবে যেন ইফতার ও মানুষের সেবায় কাজ করতে পারি, এই আশা। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই অনুসন্ধান সোসাইটি সবসময় মানুষের ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছে, আরও করার তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন। সবাই দোয়া করবেন। এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল শহীদ ভাইকে। মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি প্রতি বছর আমরা বিভিন্ন মাদ্রাসার এতিম এবং ছাত্রদের নিয়ে আমরা ইফতার এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট সংগঠক এবং শিক্ষাবিদ জনাব মৌলানা মাসুদ আহমদ, জনাব মৌলানা মাসুমুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত আমাদের সম্মানিত ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব হুমায়ুন কবির শাহিন ভাই, উপস্থিত আরও নেতৃবৃন্দ আমার নাম না জানা সহ উলামায়ে কেরাম, উপস্থিত অত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরাম ও ছাত্রবৃন্দ, তো আমরা ধন্যবাদ জানাই আজকের এই ইফতার মাহফিল মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির উদ্যোগে। তারা আমাদেরকে এই মাদ্রাসার বেছে নিয়েছেন, এই জন্য এই মাদ্রাসা কমিটির সদস্য হয়ে আমি এই
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার লুৎফুর ভাই বিশেষ করে উনি আমাদের এই মাদ্রাসার প্রতি কল্যাণকামী। আমি যতটুকু জানি মাঝে মধ্যে উনি খোঁজখবর নেন, আজকেও এসেছেন। তো যারা ভিডিওটি দেখতেছেন আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সংগঠনের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি জনাব লুৎফুর রহমান শিকদার সাহেব বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির সম্মানিত সভাপতি ও মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সকল নেতৃবৃন্দকে ও হুসাইনিয়া দলদলি মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ছাত্রবৃন্দদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই ইফতার মাহফিলের আলোচনা সভা শুরু করছি। মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি শুধু ইফতার মাহফিল নয়, আমাদের কমিটির নেতৃবৃন্দকে নিয়ে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। তাহিরপুর, এরপরে জগন্নাথপুর, এরপরে সিলেট ডিস্ট্রিক্টে অনেক আমরা বিতরণী অনুষ্ঠান করেছি, এটা আপনাদের জানা আছে। এবং আমরা অনুসন্ধান করি কোথায় গরিব অসহায় ছাত্র আছেন মাদ্রাসার মধ্যে, কোথায় কোন জায়গায় গরিব দুঃখী অসহায় মানুষ কষ্ট পাচ্ছেন, তাদের মুখে হাসি ফোটাবার জন্য আমাদের এই কাজ করে আসছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে কিভাবে আমাদের ঐক্য প্রচেষ্টার মাধ্যমে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির এই সংগঠনকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি, এই আশা ব্যক্ত করে আমার বক্তৃতা এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল ইসলাম বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সিলেট কর্তৃক কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ও সহসভাপতি, অন্যান্য নেতৃবৃন্দগণ, আজ আমাদের স্থানীয় দলদলিয়া মাদ্রাসার ইফতার ও দোয়ার মাহফিলের মাদ্রাসার উস্তাদানে কেরাম, ছাত্রসকল সবাইরে আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত, আপনারা জানেন, এই সংগঠনের মূল উদ্দেশ্য এবং কার্যক্রম হচ্ছে গরিব অসহায় দুস্থ মানুষদেরকে সহযোগিতা করা, আর সেটা সবসময় করে আসছে। বিশেষ করে কেন্দ্রীয় কমিটির প্রত্যেক নেতৃবৃন্দ নিষ্ঠার সাথে সে কাজগুলো করে আসছেন। আজকে এই দলদলিয়া মাদ্রাসার আমরা ধন্যবাদ জানাচ্ছি মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আজকে আমাদের প্রধান অতিথি কৃষক দলের মহানগর সভাপতি জনাব হুমায়ুন কবির শাহিন ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জামিয়া হুসাইনিয়া দলদলি মাদ্রাসার সুনামধন্য নাজিম তালিমাত জনাব মৌলানা আবুল হুসাইন সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাকরুল আলমিন ওর অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ ফাকরুল আলমিন আমরা সবাই রে
মাহে রমজান পাওয়াইছেন। এই মাহে রমজান উপলক্ষে আজকের ইফতার মাহফিল দুঃস্থ অসহায় ও নির্যাতিত মানুষের কল্যাণে নিবেদিত মানবাধিকার সংস্থা এর আয়োজনে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির উদ্যোগে আজকের ইফতার মাহফিলের উপস্থিত সকল সদস্য ও নেতৃবৃন্দ, উপস্থিত দিন দরদি শিক্ষানুরাগী ধর্মবান মুসলমান ভাই বিরাদ্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা একটা মহৎ উদ্দেশ্যের সামনে রাখি আমরা এখানে আজকে উপস্থিত হইতে পারছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনারে আমার সুস্থ সবল রাখিয়া এই রমজানুল মুবারক রোজা রাখার তৌফিক দান করছেন। আর আপনারা বিশেষ করে আরও আমরা ধন্যবাদ জানাই জামিয়া হুসাইনিয়া দলদলির পক্ষ থাকি যে এই জামিয়া হুসাইনিয়া দলদলি মাদ্রাসা শহরের এক খুনার দিকে পড়ার কারণে, গ্রাম অঞ্চলের দিকে পড়ার কারণে মানুষের দৃষ্টিগোচর হয় না, মানুষের দৃষ্টির আড়ালো। আমরা প্রায়ই আপনার মাধ্যমে অনেক অনুদান হল পাইয়া থাকি। আপনারা যারা আছেন, বিশেষ করে আমরা সাংবাদিক সাহেব লুৎফুর রহমান ভাই ও আমরা শিকদার সাহেব লুৎফুর রহমান সাহেব, আমরাও আরও আছেন যা শহীদ ভাই সহ মাস্টার ফারুক সাহেব সহ যারা যারা আছেন, আপনারা মাদ্রাসাবাদী সবসময় নেক নজর রাখতিরা। এবছরও আমরা মাদ্রাসাবাদী নেক নজর রাখবার সবসময় জেলা রাখা আন্দা হইন। মাদ্রাসার অনেক কাজ বাকি, বিশেষ করে আমরা মাদ্রাসার হুবের বিল্ডিং যেটা আছে, এই হুবের বিল্ডিংটার কামটা আমরা সম্পূর্ণ করতে পারলাম না। আর মাদ্রাসার নিস্তালাত পানি উঠি যায়, আপনারা জানেন সরার পানি বন্ধ করার কারণে পানি উঠি যায় কি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা একটা মহৎ উদ্দেশ্যের সামনে রাখি আমরা এখানে আজকে উপস্থিত হইতে পারছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনারে আমার সুস্থ সবল রাখিয়া এই রমজানুল মুবারক রোজা রাখার তৌফিক দান করছেন। আর আপনারা বিশেষ করে আরও আমরা ধন্যবাদ জানাই জামিয়া হুসাইনিয়া দলদলির পক্ষ থাকি যে এই জামিয়া হুসাইনিয়া দলদলি মাদ্রাসা শহরের এক খুনার দিকে পড়ার কারণে, গ্রাম অঞ্চলের দিকে পড়ার কারণে মানুষের দৃষ্টিগোচর হয় না, মানুষের দৃষ্টির আড়ালো। আমরা প্রায়ই আপনার মাধ্যমে অনেক অনুদান হল পাইয়া থাকি। আপনারা যারা আছেন, বিশেষ করে আমরা সাংবাদিক সাহেব লুৎফুর রহমান ভাই ও আমরা শিকদার সাহেব লুৎফুর রহমান সাহেব, আমরাও আরও আছেন যা শহীদ ভাই সহ মাস্টার ফারুক সাহেব সহ যারা যারা আছেন, আপনারা মাদ্রাসাবাদী সবসময় নেক নজর রাখতিরা। এবছরও আমরা মাদ্রাসাবাদী নেক নজর রাখবার সবসময় জেলা রাখা আন্দা হইন। মাদ্রাসার অনেক কাজ বাকি, বিশেষ করে আমরা মাদ্রাসার হুবের বিল্ডিং যেটা আছে, এই হুবের বিল্ডিংটার কামটা আমরা সম্পূর্ণ করতে পারলাম না। আর মাদ্রাসার নিস্তালাত পানি উঠি যায়, আপনারা জানেন সরার পানি বন্ধ করার কারণে পানি উঠি যায় কি। আমরা রুম প্রায় সময়ও আমরা ছাত্রদের অনেক কষ্ট হয় লেখাপড়া করতে, অনেক সময় গুমও দেখা গেছে ছাত্রকল পানি উঠে গেছে দড়িয়া অন্য দিকে উঠে যার। আপনারা যারা আছেন, বন্ধু বান্ধব যারা এরা আছেন, সবাই হইবা আমরা এই মাদ্রাসাত আপনারা বিশেষ একটা অংশ আমরা দানের মাধ্যমে আমরা মাদ্রাসার উন্নয়নের কাজও ব্যবহার করতাম পারি। আর সবসময় আপনারা লাগে দোয়া করে, বিশেষ করে আপনারা সংস্থা যেটা আছে এটা আজীবন কায়েম এবং দাইম থাকুক, এটাও আল্লাহ তাআলার কাছে কামনা করি। আল্লাহ তাআলা আপনারা এই মেহনতরে কবুল আর মঞ্জুর করতা, দুনিয়ার আখিরাত তো বালাই নসিব করতা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শিক্ষানুরাগী জনাব ফেম একাডেমি স্কুল কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব ফারুক মাহমুদ ভাই। আজকের এই মানবাধিকার অনুসন্ধান কলার সোসাইটির সিলেট কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তি বিশেষ মানুষগণ, আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসের মাগফিরাতের দ্বিতীয় দিন আমরা একটা সুন্দর আয়োজনের মধ্যে উপস্থিত হয়েছি। বিশেষ করে ঐতিহ্যবাহী বালুচর দলদলি মাদ্রাসা, অনেক পুরাতন মাদ্রাসা, প্রতি বছরের ন্যায় আমাদের এই লুৎফুর ভাই এই মাদ্রাসায় দরিদ্র এতিম অসহায় শিশুদেরকে নিয়ে সবসময় এই মাদ্রাসায় ওনার একটা আয়োজন থাকে। সেই তুলনায় এই বছরও ইনশাল্লাহ আমরা শরিক হয়েছি। আসলে ইফতারের সময় এমন সময় আলোচনার বিষয় না, তো যেহেতু এটা লাইভ অনুষ্ঠান আমি দু একটা কথা বলতে চাই। সম্মানিত যারা দেখতেছেন
তাদের অবগতির জন্য, বিশেষ করে মানবাধিকার কল্যাণ সংস্থার উদ্যোগে যে আয়োজনটা ইফতার মাহফিলের, এটা একটা প্রকাশ করার জন্য। এটার মাধ্যমে আপনারা অবগত হবেন আমাদের এই মাদ্রাসাটা এলাকার অনেক পুরাতন মাদ্রাসা। কিছুক্ষণ আগে আমাদের এক হুজুর বলে গেছেন এই মাদ্রাসার বিভিন্ন সমস্যা। আমরা যারা এই পবিত্র রমজান মাস একটা উসিলা থাকে, জাকাতের একটা বিষয় আছে, সেখান থেকে যদি আমরা প্রত্যেকে যারা অবগত আছি, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, প্রত্যেকে যদি একটু ন্যাক নেওয়ার আমরা একটু দেই, তাহলে এখানে অনেক দুস্থ ছেলে আছে, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, পাশাপাশি মাদ্রাসা উন্নয়ন কাণ্ডে আমরা শরীক হতে পারবো। আপনাদের প্রতি আমার উদারত আহ্বান, আপনারা একটু ন্যাক নজর দিবেন এবং যারা আজকের এই আয়োজনকে উৎসাহিত করেছেন, এটা অবলোকন করে আমরা যেন ভবিষ্যতে আরও করি, আরও সহযোগিতা করি, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে, ওনার প্রতি শ্রদ্ধা রেখে আজকের মতো আমি এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয় সম্পাদক জনাব মৌলানা আব্দুল সালাম সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং দোয়া করবেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه অধ্যকার ইফতার মাহফিলে আয়োজিত মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ লুৎফুর রহমান, অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ওলামায়ে কেরামের মধ্যমণি হজরত মাওলানা মাসুমুর রহমান সাহেব সহ অনুসন্ধান কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের অত্র মাদ্রাসার শিক্ষা সচিব হজরত মাওলানা আবুল হোসেন সাহেব সহ আসাতিজে কেরাম, তলাবায়ে আজম সহ সকলকে আমাদের এই মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা অবশ্যই জানেন অনুসন্ধান কল্যাণ সোসাইটি প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত দুস্থ অসহায় মানব সমাজের কল্যাণে বিভিন্ন কাজ করে গেছে, যেগুলি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন। এছাড়া বিভিন্ন সময় আপনারা দেখে থাকেন। আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি, দোয়া চাই, এই সংগঠন যেন দীর্ঘজীবী হয়, এই সংগঠনের মাধ্যমে যেন আমরা আরও বেশি কাজ করে যেতে পারি, এই প্রত্যাশা আপনাদের কাছে আমরা কামনা করি। এই মুহূর্তে আমরা দোয়া করব ইনশাআল্লাহ, আর দোয়াতে আমরা শরীক হই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা লা নুহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক اللهم صل وسلم وبارك على سيدنا محمد النبي الأمي الهاشمي وعلى آله وأصحابه البررة الكرام وعلى سائر الأنبياء والمرسلين والملائكة المقربين. اللهم اغفر لنا قبل الموت، اللهم اغفر لنا قبل الموت، اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. اللهم تقبل صلاتنا وسلامنا وركوعنا وسجودنا وقيامنا وصيامنا. اللهم تقبل منا كما تقبلت من حبيبك وخليلك محمد المصطفى صلى الله عليه وسلم وكما تقبلت من عبادك الصالحين والصديقين والشهداء أجمعين وحسن أولئك رفيقا. اللهم أنت أعلم بنا وبمقاصدنا وبمقاصدهم إنك أنت علام الغيوب. مولاي كريم परवरदिगार आलम अहकमुल हाकिमीन, या अल्लाह अव्वलन আমরার तमाम जिंदगीर तमाम गुनाह खता माफ़ फरमाओ। या अल्लाह আমাদের জমিয়ে মুর্দেগানদেরকে মাফ ফরমাও, আমাদের জমিয়ে জিন্দেগানদেরকে মাফ ফরমাও, আমাদের জমিয়ে বিমার
গ্রস্ত যারা আছেন আল্লাহ সবাইকে শিফা নসিব ফরমাও। মৌলায়ে করিম, বিশেষ করে মাহবুদ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আমিনুল ইসলাম সিরাজ সাহেবকে মাফ ফরমাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমাও, এই মাদ্রাসার কমিটিকে কবুল ফরমাও, এই মাদ্রাসার আসাতিজা ইকরাম ছাত্রহলকে কবুল ফরমাও, মানবাধিকার কল্যাণ সোসাইটিকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। মৌলায়ে করিম এই আতরাফের নয়া পুরানা সমস্ত মুর্দেগানদেরকে মাফ ফরমাও। মৌলায়ে করিম রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ আমাদের রোজা, আমাদের সেহরি, আমাদের তারাবি, আমাদের ইফতার, আমাদের তাহাজ্জুদের নামাজ, আমাদের কোরআনে করিমের তিলাওয়াত, আল্লাহ আমাদের নওয়াফিল ইবাদত, ফরাইজ ইবাদত, ওয়াজিবাত ইবাদত সবগুলিকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। মৌতের আগে আগে আমাদেরকে তওবা নসিব ফরমাও, তওবায়ে নাসুহা কবুল ফরমাও। মৌলায়ে করিম রব্বুল আলামিন আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ পৌঁছিয়ে দাও। আপনার হাবিবের উসিলে আমাদের দুয়ারে কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া সদস্য হয়ে আমি এই মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার লুৎফুর ভাই বিশেষ করে উনি আমাদের এই মাদ্রাসার প্রতি কল্যাণকামী। আমি যতটুকু জানি মাঝে মধ্যে উনি খোঁজখবর নেন, আজকেও এসেছেন, বা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা এই মাদ্রাসার প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পদ্মকার ইফতার মাহফিলে আয়োজিত সদস্য হয়ে আমি এই মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার লুৎফুর ভাই বিশেষ করে উনি আমাদের এই মাদ্রাসার প্রতি কল্যাণকামী। আমি যতটুকু জানি মাঝে মধ্যে উনি খোঁজখবর নেন, আজকেও এসেছেন, বা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা এই মাদ্রাসার প্রতি আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আমাদের সম্মানিত